কোত্থেকে। যখন অনেক কষ্ট হবে তখন কান্না আসবে না, সেই হাহাকারটা যে কতটুকু কষ্টের সেই জায়গাটায় না যাওয়া পর্যন্ত একটা মানুষ বুঝতে পারে না। গত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া। আমার নবীর মা ছিল না, বাবা ছিল না। এখানে অনেকের বাবা নেই, অনেকের মা নাই। সারা বছরেও একদিন মায়ের কবরটা জিয়ারত করে না। আমার মার কবরটা কি সেই গান শুনে মাকে সেবা করে না। যেই গান শুনলে আমার রাসূলের কথা মনে হবে, যেই গান শুনলে আমার মা বাবাকে সম্মান করতে ইচ্ছা হবে, আর সেই গানের মধ্যে মানুষ এখন নৃত্য ছাড়া আর কিছুই পছন্দ করে না। এই গানটা আমরা সকলে মা বাবার সন্তান, মায়ের প্রতি আমাদের অনেক কর্তব্য, সন্তানেরও মায়ের প্রতি অনেক কর্তব্য থাকে। তো আমি এই গানটি করে ক্ষমা চাইছি আপনাদের কাছে। আমি হয়তোবা মন মতো বিচ্ছেদ গান শোনাইতে পারিনি, এর চাইতে ভালো বিচ্ছেদ আমি জানিও না বাবারা, আমাকে ক্ষমা করবেন সকলে। আজকের জন্য ক্ষমা চাই আমি আজকে। সাদা কাপড় পরাইয়া খাটের মধ্যে শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, পরাণ ভইরা যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই, কখন আসবে জাদু ফিরিয়া। ছেলে যদি কোথাও যায়, সন্তান যদি কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, কখন আসবে জাদু ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে, মাই যদি মর যায় গো মরে। কে ডাকবে আর জাদু বলে, মাই যদি মর যায় গো মরে। না খাইলে কে কইব খাইছস নি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, পরাণ ভইরা মাইরে দেখি রে গ্রামবাসী, নয়ন ভইরা মাইরে দেখি। গত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া। গত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে
বসিয়া যাদের ঘরে মা আছে সন্তান যদি কোথাও যায় মার মনে শান্তি থাকে না, আমার সন্তান কখন বাড়িতে ফিরে আসবে। এই যে এত রাত্র পর্যন্ত গান শুনতেছেন, বাড়িতে যায় দেখবেন যাদের মা আছে সেই মা ঘুমায় নাই, মা এখনো সজাগ, আমার সন্তান কখন বাড়িতে আসবে, আমার সন্তান বাহিরে কি করতেছে জানি না, সন্তানের চিন্তায় মা ঘুমাইতে পারে না। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতো না, সেই দয়ার নবী মায়ার নবীর নামে আমাদের চোখে জল আসে না। সেই নবীর নামে, সেই নবীর মা ছিল না, বাবা ছিল না, সেই কথা একবারও আমরা স্মরণ করি না। আমার নবী যখন 6 মাসের গর্ভে ছিল, তার পিতা আব্দুল্লাহ বাণিজ্য করতে গিয়ে ইন্তেকাল করেছিলেন শাম শহরে। যখন 6 বছর মতান্তরে 7 বছর বয়স, তখন মা আমেনা ওই দুনিয়া থেকে চলে যায়। একদম অল্প বয়সে, ছোট বয়সে মা বাবাকে হারিয়ে আমার রাসূল পাক এতিম হয়ে গেছিলেন। আসলে বাউল গানটা এমন একটা বিষয় যেখানে সামাজিক একটা গান, বাবা মা সন্তান একত্রিত হয়ে এই বাউল গানটা শুনতে পারে, কিন্তু একটাই দুঃখ, বাউল গানের এখন কোনো হালত খুঁজে পাওয়া যায় না। বাউল গানে আসলে এখন মা বাবার কথা মনে হবে তো দূরের কথা, বাবা মাকে যে সন্তান ভাত দেয়, বাউল গান শুনলে এখন সেই সন্তান বাপ মারে ভাত দেয় না। রূপের মায়ায় নারীদের ধ্যানে পড়ে টাকা পয়সা নষ্ট করে হাজার হাজার টাকা বকশিশ দেয় নারীদেরকে, মা ভাত খাইতে পারে না। সেই গান শুনে মাকে সেবা করে না। যেই গান শুনলে আমার রাসূলের কথা মনে হবে, যেই গান শুনলে আমার মা বাবাকে সম্মান করতে ইচ্ছা হবে, আর সেই গানের মধ্যে মানুষ এখন নৃত্য ছাড়া আর কিছুই পছন্দ করে না। আমার নবীর মা ছিল না, বাবা ছিল না, এখানে অনেকের বাবা নেই, অনেকের মা নাই, সারা বছরেও একদিন মায়ের কবরটা জিয়ারত করেন, আমার মার কবরটা কি অবস্থায় আছে। বাবা চলে গেছে, বাবার কবরটা একবার জিয়ারত করতে যায় না। আমার বাবা কবরের মধ্যে বাঁশ পাতা পড়তে পড়তে জায়গাটা ঝাড় হয়ে গেছে, একদিন একটু ঝাড়ুও দিতে যাই না। আজকে যারা সন্তান, একদিন তারা বাবা হবে। আজকে যারা একজনের স্ত্রী সহধর্মিনী, একদিন সে মা হবে, শাশুড়ি হবে। এই দুনিয়াতে ধারাবাহিকতা চলতেই থাকবে। আজকে যারা বুঝতেছেন না, আজকে যারা হাসতেছেন, এমন একটা দিন আসবে কাঁদতে চেষ্টা করলেও কাঁদতে পারবেন না, চোখের জলই থাকবে না, কাঁদবেন কোত্থেকে। যখন অনেক কষ্ট হবে তখন কান্না আসবে না। সেই হাহাকারটা যে কতটুকু কষ্টের, সেই জায়গাটায় না যাওয়া পর্যন্ত একটা মানুষ বুঝতে পারে না। যাদের মা নাই তারা ঘরে গেলেই দেখবেন ঘরের মধ্যে সবই আছে, মা নাই। যাদের বাবা নাই ঘরে সবই আছে, শুধু বাবা নাই। সারা দেশের মানুষ দেখবেন কিন্তু বাবার মতো কেউ আদর করবে না, ভালোবাসবে না। বিনা স্বার্থে এই দুনিয়ার মধ্যে কেউ তোলার বোঝাই বাইতে চায় না, আর আদর যত্ন অনেক দূরের কথা। তার জন্য কবিতার গানের ভাষায় বলেছেন, শোনো গ্রামের লোকজন, গত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া। গত নিশিরাইতে আমি আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে
বাড়ির লোকজন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কি শোনো আমার লোকজন শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় করি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি পরাণ হইরা মাইরে দেখি রে গ্রামবাসী নয়ন হইরা মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি পরাণ হইরা মাইরে দেখি রে গ্রামবাসী নয়ন হইরা মাইরে দেখি পরাণ হইরা মাইরে দেখি রে গ্রামবাসী নয়ন হইরা মাইরে দেখি পরাণ হইরা মাইরে দেখি রে গ্রামবাসী নয়ন হইরা মাইরে দেখি। আমার কথায় ভাষায় আচরণে যদি কোনো ভুল করে থাকি আল্লাহর রাস্তা আমাকে